আমি গরুই পশ্চিমপাড়ার মহিলা কমিটি থেকে বলছি, লীলা কুণ্ডু। আমাদের আজকে খুঁটি পুজো ছিল, দুর্গাপুজোর খুঁটি পুজো ছিল, তো সেই নিয়ে পাশের বাড়িতে অশান্তি হয়। তো সামান্য ব্যাপার, মিউচুয়াল করে নিলেই ঝামেলাটা মিটে যেত, কিন্তু সেটা না করাতে জিনিসটা বিশাল আকার ধারণ করেছে। তো আমরা বাধ্য হয়েছি থানাতে যেতে। আমার দেওরকে লাথি মেরেছে, আমার ছেলেকে কিভাবে আঙুলটা কেটে দিয়েছে বুঝতে পারলাম না, থানি মেরে আঙুলটাকে থেতলে দিয়েছে। আমার যাকে ধাক্কা মেরে, ওই ছেলেটা আর কি, খুঁটিটাকে বায়ে ধাক্কা দিয়ে আর আমার যাকে মাটিতে ফেলে দিয়েছে। তো এই সমস্ত অশান্তিগুলো হওয়াতে আমরা নিজেরা ঠিক না থাকতে পেরে থানায় গিয়ে কেস করে এসেছি। আমরা শান্তিপূর্ণভাবে পুজোটা করতে চাই। পুজোটা 18 বছরের পুজো, যেভাবে হয়ে এসেছে সেভাবেই আমরা করতে চাই, যেন আমাদের মধ্যে অশান্তি না আসে সেটা চিন্তাভাবনা করি। পশ্চিমপাড়া মহিলা কমিটি দুর্গোৎসব থেকে বলছি। আমাদের এটা দীর্ঘ 18 বছরের পুজো, তো আমরা এটা মহিলা দ্বারাই পুরোটাই পরিচালিত। এমনকি আমরা অনেক কিছু সোশ্যাল ওয়ার্কও করে থাকি, কিন্তু আজ আমাদের ছিল খুঁটি পুজো, তার সঙ্গে ছিল আমাদের প্যান্ডেলটা বাঁধা। তো খুঁটি পুজোটা আমাদের হয়ে যাওয়ার পরে মানে পিছনে এক বাড়ি একজন লোক, তার নাম হলো সন্দীপ দাস, সে আর তার মা বেরিয়ে এসে আমাদেরকে প্রচণ্ডভাবে অকথ্য ভাষায় গালাগালি, এমনকি ওই খুঁটিটা, যে খুঁটিটা পুজো হয়েছে সেই খুঁটিটা ধরে ওরা প্রচণ্ডভাবে নাড়ানাড়ি করে। এই নিয়ে আমাদের মহিলা কমিটির সঙ্গে কথা কাটাকাটি বচসার মধ্যে উনি আমাদেরকে ধাক্কি মেরে ফেলেও দিয়েছে, এমনকি আমাদের 2-1 হাতও কেটে গেছে। এই নিয়ে আমরা মেডিকেল রিপোর্টও করাই। সেই রিপোর্ট নিয়ে আমরা দমদম থানার কাছেও গিয়েছিলাম। দমদম থানা আমাদের কিন্তু এফআইআর নেননি। কিন্তু আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী দিদিকেও আমরা বলতে, যে আমরা কিন্তু মহিলারা এখনও, আপনি এটা দেখুন, আমরা কিন্তু কোনোভাবেই ছোট নয়, আমাদের পাশে আপনারা সবাই দাঁড়ান। আজকের যদি মহিলাদেরকে আবার এইভাবে যদি উনি বেটা পুরুষ মানুষ হয়ে অপমান করছেন, এর জন্য কিন্তু আবার একটা আন্দোলন হবে, তার জন্য কিন্তু আপনারা তৈরি থাকুন।